বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আজ মহাশোকের দিন, মহাকালের সমাপ্তি। কোটি কোটি নেতাকর্মীদের শোকস্তব্ধ করে পরপারে পাড়ি জমালেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ৩০ ডিসেম্বর মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন। ডাক্তাররা যখন বেগম খালেদা জিয়াকে মৃত ঘোষণা করেন, তখন হাসপাতালে উপস্থিত ছিলেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন পরিবারের অন্যান্য সদস্য ও বিএনপির নেতাকর্মীরা। মায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে খালেদা জিয়ার পরিবার তথা দেশ জুড়ে। হাসপাতাল থেকে বের হয়ে শোকে বিহ্বল তারেক রহমান মায়ের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট করেছেন। তিনি লিখেছেন, আমার মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকের কাছে তিনি ছিলেন দেশনেত্রী, আপসহীন নেত্রী, অনেকের কাছে গণতন্ত্রের মা, বাংলাদেশের মা। আজ দেশ গভীরভাবে শোকাহত এমন একজন পথ প্রদর্শককে হারিয়ে, যিনি দেশের গণতান্ত্রিক পথযাত্রায় অনিঃশেষ ভূমিকা রেখেছেন। ফেসবুকে তিনি আরও লিখেছেন, আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। আজীবন লড়েছেন স্বৈরাচার, ফেসিবাদ ও আধিপত্যের বিরুদ্ধে। নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে। ত্যাগ ও সংগ্রামে ভাস্কর হয়ে তিনি ছিলেন পরিবারের সত্যিকারের অভিভাবক, এমন একজন আলোকবর্তিকা যার অপরিসীম ভালোবাসা আমাদের সবচেয়ে কঠিন সময়েও শক্তি ও প্রেরণা জুগিয়েছে। তিনি বারবার গ্রেপ্তার হয়েছেন, চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন, সর্বোচ্চ নিপীড়নের শিকার হয়েছেন। তবুও যন্ত্রণা, একাকিত্ব ও অনিশ্চয়তার মধ্যে থেকেও তিনি অদম্য সাহস, সহানুভূতি ও দেশপ্রেমের সঞ্চার করেছিলেন পরিবারের প্রতিটি সদস্যের মাঝে। তিনি পোস্টে আরও লিখেছেন, দেশের জন্য তিনি হারিয়েছেন স্বামী, হারিয়েছেন সন্তান। তাই এই দেশ, এই দেশের মানুষই ছিল তার পরিবার, তার সত্তা, তার অস্তিত্ব। তিনি রেখে গেছেন জনসেবা, ত্যাগ ও সংগ্রামের এক অবিস্মরণীয় ইতিহাস, যা বাংলাদেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে। আপনারা সবাই আমার মার জন্য দোয়া করবেন। তার প্রতি দেশবাসীর আবেগ, ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় আমি ও আমার পরিবার চিরকৃতজ্ঞ। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আগামীকাল বেলা ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জিয়া উদ্যানে স্বামীর কবরের পাশে তাকে সমাহিত করার কথা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে দলের পক্ষ থেকে ৭ দিন শোক ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে ৩ দিনের। আগামীকাল বুধবার সরকারের পক্ষ থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।